জয়নিতাই, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে বাংলার জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ। তো জ্যৈষ্ঠ মাসের 11, 12 আমাদের কীর্তন ছিল দুবরাজপুরের পণ্ডিতপুর গ্রামে। তো সেখানে আমরা সময় মতো করে চলে গিয়েছিলাম, যেহেতু সেখানে আমাদের প্রায় কীর্তন ছিল 10টার সময়, রাসলীলার হরিবাসর। তো সেই জন্য আমরা সময় মতো করে সেখানে পৌঁছে গেছিলাম। আমরা সবাইকে পথের মধ্যে আমার কীর্তনের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমরা রাস্তার মধ্যে পিক আপ করে নিয়েছিলাম। তারপর আমরা সেই স্থানে চলে যাই, পণ্ডিতপুর গ্রামে। তো সেখানে যাই, তো সেখানে গিয়ে দেখলাম যে সেইটা কিন্তু প্রকৃত কীর্তনেরই পরিবেশ। সেখানে গিয়ে প্রথমে আমরা একটু রেস্ট করে নিলাম আমাদের বাসায়। তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা এই হরিবাসরে আমি আর আমার দিদা চলে গেছিলাম একটু, যেহেতু একটু সময়টা একটু দেরি ছিল। তো আমি আর দিদা একটু এই হরিবাসরের কাছে থেকে একটু ঘুরে এলাম। তো সেখানে দেখলাম এত ভিড়, এত মানুষের সমাগম, তো সেখানে ভালো করে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে যাচ্ছে। তো শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল বলে আমি আবার সেখান থেকে চলে এলাম আমাদের বাসায়। তো যেহেতু হরিবাসর থেকে অনেকটা সামনে একটা রুমের মধ্যে, রোডের ওপরে একটা রুমের মধ্যে ওনারা প্রথমে আমাকে থাকতে দিয়েছিলেন সবাইকে একসঙ্গে। তো আমি বললাম যে একটু যদি আলাদা বাড়ির ব্যবস্থা করে দিন আমাদের মহিলা দুজনকে, আমি আর আমার দিদাকে, যদি একটা আলাদা বাড়ির ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। তো ওনারা আমাদেরকে, আমি আর আমার দিদাকে একজন কাকিমার বাড়িতে থাকতে দিয়েছিলেন। তো যাদের বাড়িতে আমরা ছিলাম ওনারা খুব স্নেহ দিয়ে আমাদেরকে রাখছিলেন, এত ভালোবাসছিলেন। আমরা গিয়েছিলাম বলে ওনারা কিন্তু কোনো অস্বস্তি বোধ করেননি। ওনারা এত ভালোবাসা দিয়ে আমাদেরকে রাখছিলেন সেখানে। বারবার আমার খাবার নিয়ে ওনারা চিন্তা করছিলেন কি খাবো, আসরে যাবার আগে কি খেয়ে আমি আসরে যাব, তারপর বিশ্রাম নেব। তো সবসময় ওনারা আমাকে নিয়ে চিন্তান্বিত ছিলেন। তো সেই কাকিমার বাড়িতেই আমি প্রথমে চলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিচ্ছিলাম আসলে যাবার জন্য। তো রেডি হতে হতে আমি বাড়ির কাকিমার সঙ্গে অনেক কথা বলছিলাম। ওনার বাড়ির সম্পর্কে উনি আমাকে অনেক কথা জানালেন, যে ওনাদের পরিবেশটা কি রকম, ওনাদের জায়গাটা কি রকম, ওনাদের বাড়িতে কে কে আছেন, সব কথা উনি আমাকে প্রায় বলেই দিলেন। আমি গল্প করছিলাম আমার ব্যাপারে, ওনাকে অনেক কিছু বললাম, আমি এখন কি করছি, কিভাবে পড়াশোনা করছি, সঙ্গে কীর্তনটাকে আমি কিভাবে মেনটেন করে চলছি, বিভিন্ন জায়গায় কীর্তন করছি, কত বছর ধরে আমার কীর্তনের আশা। তো উনি সেই সমস্ত গল্প করছিলেন, আমার কাছে জানতে চাইছিলেন, আমি ওনাকে বললাম। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, যেহেতু সবাই আমার কীর্তনের পরিবারেরা সবাই রয়েছেন আসরের, কীর্তনের আসরের খুব সামনেই একটা বাড়িতে, আর আমি ছিলাম একটু দূরে, আসর থেকে একটু দূরে একটা কাকিমার বাড়িতে। তো সেখানে আমি তৈরি হয়ে নিচ্ছিলাম আর ওদিকে আমার কীর্তনের পরিবার সবাই তৈরি হয়ে নিচ্ছিল। তো আমি এখন তৈরি হয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে নিয়ে আমি চলে গিয়েছিলাম আসরে। তো আমাদের আসরের টাইমটা ছিল প্রায় 10টা, প্রায় 10টা নাগাদ আমাদের আসরটা ছিল, এবং আমাদের কীর্তনের আসরের আগে বাউল গানের প্রোগ্রামটা ছিল। প্রথমে বাউল গান হবে, বাউল গানের আগে ছিল গৌরমণ্ডলী দল, গৌরমণ্ডলী দলের পর বাউল গান, তারপর আমাদের 10টা থেকে কীর্তন গান হবে, ওনারা বলে দিয়েছিলেন। তো সেই মতো আমি 10টার আগেই তৈরি হয়ে গিয়েছিলাম। তো তৈরি হয়ে গিয়ে আমি চলে গিয়েছিলাম আসরে। তো আসরে গিয়ে সেখানে দেখলাম অনেক ভক্ত শ্রোতা রয়েছেন। প্রথমে বলেছি যে এই জায়গাটা যেখানে আমরা কীর্তনে গেছিলাম সেই জায়গাটা কীর্তনেরই জায়গা, বীরভূম জেলার সেই পণ্ডিতপুর গ্রামটায় অনেক ভক্ত শ্রোতা ছিলেন।
তো সেখানে এত ভক্ত শ্রোতাকে পেয়ে সত্যি আমি আপ্লুত। তো সেখানে এত ভক্তর সংখ্যা এতটা বেশি ছিল যে এত ভিড়ে মানে এত গরম লাগছিল আসরের মধ্যে যে শরীরটা আমার অসুস্থ হয়ে গিয়েছিল। তো আমি রেডি হয়ে যখন আসরে চলে গিয়েছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা গান করার পর শরীরটা কিন্তু আমার অসুস্থ হয়ে গিয়েছিল আসরের মধ্যেই। তো 1.5 ঘন্টা পরেই যখন আমার শরীরটা একদম অসুস্থ হয়ে যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম, বারবার আমি জল পান করছিলাম এবং খুব কষ্টে সেই আসরটা আমি সেই সময়টা পার করছিলাম। খুব কঠিন একটা সময় গেছিল সেই আসরটা। তো বললাম যে সেই জায়গাটা যেহেতু অনেক ভক্ত শ্রোতা ছিলেন, প্রায় 200-250, তার থেকেও বেশি হবে হয়তো। তো ভক্ত শ্রোতা ছিলেন বলে আসরটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল ভক্ত শ্রোতাতে। তো সেই জন্য মানে এত গরম লাগছিল আসরটায়। একে তো মানে কীর্তন তো আমরা শুধু কণ্ঠ দিয়ে গাই না, তার সঙ্গে অঙ্গভঙ্গিমা করে দেখাতে হয়, এমনকি কীর্তনের সঙ্গে আমাদেরকে নৃত্য প্রদর্শন করাতে হয়, নৃত্য করতে হয়, তার সঙ্গে কথা বলতে হয়, গান গাইতে হয়। তো যেহেতু রাসের আমাদের হরিবাসরটা ছিল, রাসলীলার হরিবাসর ছিল, তো প্রায় 3.5 থেকে 4 ঘন্টা আমাদের আসরটা লাগবেই। তো 1-1.5 ঘন্টার পরে যেহেতু সেখানে হাওয়া বাতাস ঠিক করে চলাচল করছিল না, সেজন্য মানে শরীরটা খুব অসুস্থ হয়ে যায়। প্রথম 1-1.5 ঘন্টা খুব কীর্তন করার পর, খুব পরিশ্রম করার পর, তারপর থেকে দেখি যে আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো সেখানে আমার মাথাটা ঘুরছিল এবং শরীরটা পুরো এলোমেলো হয়ে গিয়েছিল। শরীরটা মানে বমি বমি ভাব লাগছিল এবং শরীরটা আমার খুব দুর্বল লাগছিল। তো আমি আসরের মধ্যেই ভগবানকে ডাকছিলাম যে আমার আসরটা যেন আমি পার করতে পারি ভালো মতো করে, তারপর যা হচ্ছে হোক শরীর। তো ভগবানকে আমি খুব ডাকছিলাম গান গাইতে গাইতেই। তো এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে আমি আসরটাই দাঁড়াতেই পারছিলাম না 1-1.5 ঘন্টা গান করার পর। তবু শ্রোতারা ওনারা হয়তো বুঝতে পারেননি, আমরা বুঝতে দিইনি যে আমাদের শরীরটা খারাপ লাগছে। তো তারপরের দিন আমি বলেছিলাম যে যেহেতু আসরটায় অনেক গরম, একটা হাওয়া চলাচল করছিল না, বাতাস চলাচল করছিল না, সেজন্য আপনারা একটু চেষ্টা করবেন যাতে একটু বাতাস, যাতে সেই আসরের মধ্যে আমরা একটু বাতাস পাই। তো ওনারা পরের দিন প্রভাতকালে যখন কুঞ্জবিলাস হয়, ওনারা আবার আমাদের জন্য ফ্যানের জোগাড় করে দেন আসরের মধ্যে। তো তারপর আমরা সুস্থ শরীর নিয়ে আবার কীর্তন করি। তো সেই দিন এই রাসলীলার হরিবাসরটা আমাদের মানে আমার শরীরটা খুব দুর্বলের সঙ্গে কাটিয়েছি আমি। তো খুব কষ্ট হয়েছিল আসর থেকে নেমেই, মানে ওনারা যে আসরের শেষে আমার কাছে আসছিলেন ভক্ত শ্রোতারা, তো আমি ওনাদেরকে ঠিকভাবে ওনাদের সাথে কথাও বলতে পারছিলাম না। তো আমি আসরের মধ্যে পড়ে গিয়েছিলাম। কীর্তনটা যখন কীর্তনটা হয়ে গিয়েছিল, প্রায় 3.5 ঘন্টা কীর্তন হয়েছিল, তারপর যখন আসর থেকে নামি, আসরেই মনে হচ্ছিল যে আমি ওখানে শুয়ে পড়ব। তো আমার যিনি কাকু আছেন কীর্তনের মধ্যে, যিনি দোহার করেন, সে কাকু বললেন যে বাসার মধ্যে গিয়ে সেখানে একটু শুয়ে পড়তে। আমি সেখান থেকে আসর থেকে সঙ্গে সঙ্গে নেমে আমি চলে গিয়েছিলাম সেই বাসার মধ্যে, যেহেতু আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, দুর্বল লাগছিল, শরীর খারাপ লাগছিল। তো সেই জন্য আমি বাসায় চলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমি পড়ে গিয়েছিলাম এবং সেখানে পড়ে গিয়ে তারপর আবার ওনাদের কমিটির যারা মা বোনেরা ছিলেন, তারা আবার আমাকে ওআরএস খাওয়ান, নুন চিনি জলের শরবত করে ওনারা আমাকে দেন। ওনারা বুঝতে পারলেন যে আমার শরীরটা গরমে শরীর খারাপ হয়ে গিয়েছিল প্রচন্ড।
সেজন্য ওনারা আমার এইভাবে জলের শরবত করে এনে আমাকে দেন। তো তারপর আসরটা আমি এইভাবেই কাটালাম। আসর থেকে নেমে এসে তারপর যখন আমি আমার রুমে গেলাম, সেখান থেকে আমি সারা রাত আর আমার জ্ঞান ছিল না। তো শরীরটা এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল, কথা বলতে পারছিলাম না সারা রাত্রি। তো আমার বাপি আবার আমাকে উঠিয়ে উঠিয়ে ওষুধ খাওয়ালেন। তারপর সকাল নাগাদ আমার ভগবানের কৃপায় একটু আমি সুস্থ হয়ে উঠি এবং তারপর প্রভাতকালে আমি আবার কুঞ্জবিলাস লীলার গানে চলে যাই আসরে। তো প্রভাতকালে আমাদের কুঞ্জবিলাসের আসর দিয়েছিলেন ওনারা প্রায় 11টা নাগাদ। তো সেই মতো আবার চলে যায় আসরে। তো যত কীর্তনীয় রয়েছেন সবাই নিজের শরীরটাকে সুস্থ রাখবেন। এত গরমের মধ্যে দিয়ে আমাদেরকে কীর্তন গাইতে হচ্ছে, সবাই নিজের শরীরের যত্ন রাখবেন। জয় নিতাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত।